গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা কিংবা হাডুডু প্রতিটি পাড়া মহল্লায় এক সময় অনুষ্ঠিত হতো এইসব খেলা। ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হতো কখন এই খেলা অনুষ্ঠিত হবে। দর্শকদের হাতে তালি আর মুখের জয়ধ্বনি খেলোয়াড়দের বাড়তি আনন্দ যোগাত। চারদিকে উৎসুক জনতা ভিড় করে উপভোগ করত খেলাটি। কিন্তু কালের আবর্তে লাঠি খেলার সেই বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ। তবে বৈশাখের দ্বিতীয় দিনে ফরিদপুরের সালথায় শুভ নববর্ষের শোভাযাত্রার পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে সালথা সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ সহ অনেকে। এই সময় হাজারো দর্শক খেলা উপভোগ করেন। আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশ, এসব কারণেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা। যেভাবে বিলুপ্তি ঘটছে গ্রাম বাংলার এইসব খেলা হয়তো অচিরে স্থান পাবে কেবল জাদুঘরে। তখন তরুণ প্রজন্মের কাছে এইসব খেলা হয়ে থাকবে কেবলই রূপকথা। তাই গ্রাম বাংলার এইসব খেলা ধরে রাখবার তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজীব রায়হান, নিউজ ফ্লাশ 71।